যারা ফ্যামিলি থেকে দূরে থাকে, ফ্যামিলির সাথে থাকতে পারে না, একমাত্র তারাই বলতে পারবে যে ঈদের ছুটিতে এই যে বাড়িতে যাওয়া, এটা যে কি একটা আলাদা অনুভূতি। মধুপুর নরমালি আনারসের জন্য বিখ্যাত। এখন আমরা আনারসই কিনতেছি। কাকা কত করে? ও তোর কথা শুনে না। ধন্যবাদ আলম ভাই। অবশেষে পৌঁছে গেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ঈদের ছুটিতে আজ আমি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল যাচ্ছি। চলুন দেখি আজকের যাত্রাটা কেমন হয়। আজকের এই যাত্রাকে নিয়েই কিন্তু আজকের ডেইলি ব্লগ। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ডেইলি ব্লগটি। লেটস গো। ফাইনালি বেরোয়ে পড়েছি। এই কয়টা দিন নতুন জায়গায় সময় কাটাতে চাই। দেখা যাক কতটা ভালো সময় কাটাতে পারি। সুন্দর সকাল, সবাইকে শুভ সকাল। যদিও একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে, এখনো সূর্য উঁকি দেয়নি। এখন আমি আছি ঘুন্টিতে। এখান থেকে চলে যাব রহমতপুর বাইপাসে। ইতিমধ্যে অটোতে উঠে পড়েছি। ইতিমধ্যে আমি রহমতপুর বাইপাসে চলে এসেছি। আজকের যাত্রী চাপটা একটু বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে রংপুরের একটা বাস, মানে কুষ্টিয়া একটা বাস এসেছিল, সেটা হচ্ছে নাজ পরিবহন। নাজ পরিবহনের ছাদেও দেখি যে মানুষজন, আল্লাহই জানে আমি আজকে ভালো বাসে যেতে পারবো নাকি প্রান্তিকের টাঙ্গাইলের লোকাল বাস যেটা লক্কর ঝক্কর করে যায় সেই বাসেই আমাকে যেতে হবে। এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে আমি আসলে কোন বাসে যাব, ভালো বাস নাকি প্রান্তিকে যাব। যারা ফ্যামিলি থেকে দূরে থাকে, ফ্যামিলির সাথে থাকতে পারে না, একমাত্র তারাই বলতে পারবে যে ঈদের ছুটিতে এই যে বাড়িতে যাওয়া, এটা যে কি একটা আলাদা অনুভূতি। সেই সাথে এই যে রোজা হচ্ছে, একসাথে ইফতার করতে পারি নাই মার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আরও মানে কাজিন বলেন বা চাচা বলেন, যাই বলেন না কেন, ফ্যামিলি মেম্বারদের সাথে যে এই যে একসাথে ইফতার করবো, রোজা রাখবো, ঈদের একটা আমেজ, এটা আসলে আলাদা একটা অনুভূতি। শামীম এন্টারপ্রাইজ কিন্তু আমাকে পিক করে নেই যাত্রীর চাপ থাকার কারণে। ঈদের মৌসুম, ব্যাপারটাই অন্যরকম। নর্মালি অন্য সময় কিন্তু তারা জোর জবরদস্ত করে বলে না চলেন আমাদের বাসেই চলেন, কিন্তু এখন ঈদের চাপ, যার কারণে পিক করে নেই। আরেকটা শামীম এসেছিল, আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। মানে যাত্রীর প্রচুর পরিমাণে চাপ। এতটা চাপ কেন আসলে আমি জানি না। দূরপাল্লার বাসে নর্মালি চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তবে আজকে আমি বাসে যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি একটা প্রাইভেট কারে। প্রাইভেট কারটা প্রবাবলি টাঙ্গাইল যাবে। তো টাঙ্গাইল যাওয়ার কারণে তার বসকে আনতে যাবে আর কি, ড্রাইভারের বস যার গাড়ি, যার কারণে ভালোভাবে যেতে পারছি আজকে হয়তো বা। যদিও বাস প্রত্যাখ্যান করছে, আসলে কিছু করার নাই। আসলে খুব শঙ্কায় ছিলাম যে প্রান্তিকে যেতে হয় কিনা। শামীম প্রত্যাখ্যান করেছে, তারপরে নাজ প্রত্যাখ্যান করেছে। নাজে আর কি আমি যাইনি, ছাদে পর্যন্ত লোক ছিল, তো ভয়ে ছিলাম যে শেষমেশ আমাকে প্রান্তিকে যেতে হয় কিনা। প্রান্তিকে আসলে যেতে চাই না, নর্মালি ওরকমভাবে কেউ প্রান্তিকে যেতে চায় না, কিন্তু বাধ্য হয়ে আর কি যেতে হয়। এখন যদিও প্রাইভেট কারে যাচ্ছি, তো আশা করছি খুব ভালোভাবেই যাব। ইভেন বাসের ভাড়াটা দিয়েই প্রাইভেট কারে যাচ্ছি, এদিকেও ভাড়াটাও সাশ্রয়ী হচ্ছে। তো ইনশাল্লাহ এনজয় করব, আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে যাচ্ছি। সেই সাথে মধুপুরের যে বনাঞ্চল, সেই বনাঞ্চলটাকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমি এখন যে রাস্তা ধরে টাঙ্গাইলে যাচ্ছি, এই রাস্তাটা মধুপুর আর ময়মনসিংহের মধ্যে মানে সংযোগের যে একটা সেরা বা সংযোগ তৈরি করেছে, অন্যতম বলতে হবে। মধুপুর বনাঞ্চল দিয়ে যে রাস্তাটা গেছে, অত্যন্ত সুন্দর একটি রাস্তা। এই রাস্তা ধরেই আমি
টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। ইভেন এই রাস্তায় এর আগে আমি বহুবার এসেছি, তবে আজকের যাওয়া একটু অন্যরকম। এর আগে গিয়েছি হয়তো বা রংপুর, দিনাজপুর খেলতে অথবা ব্লগ করতে অথবা ম্যাচ ডে ব্লগ করতে, বিভিন্ন কারণে গিয়েছি, বিভিন্ন কাজে গিয়েছি এই রাস্তা দিয়ে। কিন্তু আজকে এই রাস্তা দিয়ে আমি টাঙ্গাইল যাচ্ছি ঈদের ছুটিতে। তো এটা আসলে নর্মালি একটু আলাদা একটা অনুভূতি। আজকের যাওয়া, আজকের সবকিছু মানে বের হওয়া, ব্যাগ গুছানো, নিজের যত অ্যাক্টিভিটিস আছে, সেই সাথে আজকের যে জার্নিটা, যদিও আমি আজকের জার্নিটা ডকুমেন্টারি করছি, আমার ব্লগে থাকবে, অথবা একটা সময় গিয়ে রিয়েলাইজ করতে পারবো যে না, আজকের এই জার্নিটা বা এই ব্লগটা আমি তৈরি করেছিলাম। হয়তো আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখবো, আমি আমার অডিয়েন্সদের সাথে দেখবো, হয়তো আপনারা উপভোগ করবেন আমার ডেইলি ব্লগ সম্বন্ধে, ডেইলি অ্যাক্টিভিটিস সম্বন্ধে জানতে পারবেন। তবে আমি নিয়মিত চেষ্টা করছি এখন ডেইলি ব্লগগুলো করার জন্য, ক্রিকেট ব্লগের পাশাপাশি। ক্রিকেট ব্লগ হচ্ছে আমার কোর কন্টেন্ট। ক্রিকেট ব্লগ, ম্যাচ ব্লগ, ক্রিকেট নিয়ে কথাবার্তা এগুলো থাকবেই। এর পাশাপাশি আমি হয়তোবা দেখতেই পাচ্ছেন যে রিসেন্টলি খুব ভালো ডেইলি ব্লগ করার চেষ্টা করতেছি আমার লাইফের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে। এখন আমরা আছি জলছত্রতে এক ভাই হয়তোবা আনারস কিনবে। আপনিও কি আনারস কিনবেন নাকি? আমি বুঝতেছি না আমি আনারস কিনবো কিনা। আনারস চাইলে একটা কিনাই যায়, একটা দুইটা। চলেন নেমে যাই আর দেখি আনারসের দাম কেমন, আনারস কিনতে পারি কিনা। মধুপুর নরমালি আনারসের জন্য বিখ্যাত, এখন আমরা আনারসই কিনতেছি। কাকা কত করে? কাকা কত করে পার পিস? 30 টাকা, এটা 40 টাকা। ভাই দাম বলেন। এটা 20 টাকা করে রাখেন। 20 টাকা করে দাও নাকি? কেন? ময়মনসিংহে তো কাঠে বিক্রি করে আপনার 20 টাকা করে এগুলো জল দিবি। ছোট ছোট মাছ, এটা জল দিবি। এটা হলো ঢাকাইয়া। মিষ্টি হবে তো? কড়া মিষ্টি। আপনি নেবেন না ভাই? আমি তো ভাই সবসময় নিই। আমার নেওয়ার না, আমি তো বুঝতে পারতেছি না আমি নিব কি নিব না। যাইতেছি যখন মন চাচ্ছে তখন বালা মন্দ আছে। এটা 20 টাকা করে। এটা হলো আনারস, ওটা হলো জলনঙ্গি। এটা একটু ডিস্টেন্স আছে, এটা বুঝতে হইব। জলনঙ্গি আনারস না। ও আচ্ছা। কত? কেমন হবে আনারস? আচ্ছা, ওইটা কয় টাকা করে রাখবেন বলেন, তাহলে আমি নিতে চাই নাই, তারপরও নিতে চাচ্ছি, বললেন ভালো হবে। কত নিবেন বলেন? বড় ভাই জোড়া 80 টাকা বলবো। না, টমেটো দিয়ে দেন। কোন কত নিবেন বলেন? তিনটা কত নিবেন বলেন? বড় ভাই তিনটা কত দিব বলেন? আপনি যা দাম বলে দিবেন তাই। কি? কত কইছে? এটা না না 120 টাকা, 110 টাকা দেন যে। এই রে গেলে 90 টাকা। বড় ভাই আপনি রোজা? 90 টাকা দিবেন না? 90 টাকা দাও না। আচ্ছা এই বড় ভাই এদিকে আন, আপনি একটু তিনটা আমার নিয়ে দেন না। উনি তো দিল ওনার মতো, আপনি একটু তিনটা একটু ভালো দেখে আমার নিয়ে দেন। দিছে নাকি? ওই যে উনি ওগুলা দিছে, একটু দেখেন তো ঠিক না? জানা ওরা। ভালো ভালো হ্যাঁ? ভালো দেখে। জানা ওরা। ভালো হইব তো? বুঝেন কিন্তু আপনি কিন্তু হারায় যাবেন না, আমার ভিডিওতে আছেন, পরে দেখা যাবো যে কোন একদিন আসলে কিন্তু পরে না 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 না। খারাপ দিলে দিস ইজ আনারস। মধুপুরের বিখ্যাত আনারস নিয়ে নিলাম তিনটা। মা খেতে পারবে, ইভেন আমিও খেতে পারবো। তবে আনারস আজকে কিনতে গিয়ে একটা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে এর আগে জানতাম যে আনারস হচ্ছে আনারসই, এখন শুনতেছি যে আনারসের মধ্যে দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে আনারস, একটা হচ্ছে জলডঙ্গি। এটা আসলে দেখে কিনতে হবে। এটা যারা আর কি চিনে তারা তো দেখেই কিনে, আমি আগে চিনতাম না, তবে আজকে একটা অভিজ্ঞতা হলো এই আনারস কেনাতে। তো ইতিমধ্যে যে রাস্তা ধরে আমি ছিলাম, যে গল্পটা করতেছিলাম, এই রাস্তা ধরে এর আগে গিয়েছি, আজকেও যাচ্ছি। আজকের যাওয়াটা আলাদা অনুভূতি, আজকে যাওয়ার মধ্যে একটা অন্যরকম এনজয় আছে। তবে আজকে ডেইলি ব্লগ যদি তৈরি করছি, আশা করছি যে অ্যারেবল পর্যন্ত এই ডেইলি ব্লগটা তৈরি হতে থাকবে, আপনারা উপভোগ করবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
এবার কথা বলি টাঙ্গাইল গিয়ে আসলে কি করব, টাঙ্গাইলে কি পরিকল্পনা রয়েছে। যদিও ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ 15 মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত বন্ধ, লম্বা সময় বন্ধ দিয়েছে। ঈদের পরেই শুরু হবে ময়মনসিংহের ফার্স্ট ডিভিশন। যদিও প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমার ম্যাচ ডে ব্লগগুলো থেকে, ইভেন আমার ভিডিওগুলো থেকে হয়তো বা জানতে পারবেন। এখন টাঙ্গাইল গিয়ে আসলে আমি কি করব, লম্বা সময় পরে আমি বাসায় যাচ্ছি। ইভেন নারায়ণগঞ্জ, গাজীপুর, মিরপুর, আমি কোথাও লম্বা সময় ধরে যেতে পারি নাই এই খেলার কারণে। ইভেন ঈদের পরে একটা প্ল্যান আছে, নিশ্চয়ই আপনাদেরকে সারপ্রাইজ দিব। যে সারপ্রাইজ বলতে কি, আমি 64টা জেলা ভিজিট করবো, স্পন্সরদের সাথে কথা হচ্ছে। প্রত্যেকটা জেলার ক্রিকেট, সেই সাথে জেলা লেভেলে যতগুলো একাডেমি আছে সেই একাডেমিগুলোকে নিয়ে হয়তো বা ব্লগ তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে। স্পন্সরদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। যদি স্পন্সররা আমাকে ঠিকঠাক মতো সাড়া দেয় তাহলে অবশ্যই এই বিগ প্ল্যানটা হয়তো বা বাস্তবায়ন হতে পারে। 26 তারিখ দুপুর টাঙ্গাইলে থাক, তারপরে 26শে ঢুকবো, 27শে ওলাপায় পাবনা যাবো। ইতিমধ্যে চলে এসেছি মধুপুরে, খুব দ্রুতই চলে এসেছি। যদিও আমি আলোচনা করতেছিলাম যে টাঙ্গাইল গিয়ে কি করব। আসলে টাঙ্গাইল গিয়ে প্রথমেই আজকের দিনটা আমি টাঙ্গাইলে থাকবো। তারপরে আজকে হচ্ছে 15 মার্চ, আজকে 15 মার্চ নাকি 14 মার্চ, 14 মার্চ, সরি, আজকে হচ্ছে 14 মার্চ। আগামীকাল মানে 15 মার্চ আমি ট্রেনে করে চলে যাব নারায়ণগঞ্জে আমি একদিন থাকবো। তারপরে 16 মার্চ আমি চলে আসব মিরপুর 13-তে, যেখানে আমার শৈশব, মানে আমার বন্ধু, সেই সাথে আমার ফ্যামিলি মেম্বার্স, বিশেষ করে এখন আমার বোন থাকে ওইখানে। ইভেন আমার দুলাভাই অসুস্থ, তার সাথে একটা দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন ধরে। আশা করছি যে 16 মার্চে দেখা হবে। 16 মার্চ আমি মিরপুর অবস্থান করব, অনেক এনজয় হবে, অনেক আড্ডা হবে। সেই সাথে 17 মার্চ আমি চলে আসব গাজীপুরের মানে কোনাবাড়িতে, লাল দিঘিতে। সেখানে বড় ভাইয়ের সাথে হয়তো বা আমার ভাইস্তাদের সাথে আর কি একদিন কাটাবো। যদিও আমি ঈদে আবার গাজীপুরে যাব, তো নর্মালি দেখা যাচ্ছে যে আমি 3 দিনে হয়তো 3টা জায়গায় যাব। টাঙ্গাইলে থাকার চান্স খুব কম, তবে ঈদের দিন অবশ্যই আমি টাঙ্গাইলে আছি। ঈদের পরের দিন আবার আমি চলে আসবো ময়মনসিংহের এক্স ক্রিকেটারদের নিয়ে যে একটা প্রীতি ম্যাচ হবে। আসলে গত বছর এটা মিস করেছি, আমাকে অনেকেই মিস করেছে, আমিও মিস করেছি সিনিয়র ক্রিকেটারদেরকে। আসলে সিনিয়র ক্রিকেটারদের সাথে থাকা এটা অনেক বড় একটা অর্জন বলা যায়, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে এই বছর আমি কোনোভাবে মিস করতে চাচ্ছি না এই এক্স ক্রিকেটারদের যে প্রীতি ম্যাচটা হতে যাচ্ছে। তো যাই হোক, টাঙ্গাইল গিয়ে কি করব, তারপরে কোথায় যাবো, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছিলাম। আসলে ঈদের আগে শুধু ঘোরাঘুরির মধ্যে আছি, সেই সাথে মার সাথে একটা বারেরও এই রোজা ইফতার করার সুযোগ হয়নি মার সাথে, ফ্যামিলির সাথে। এই জিনিসটা আমি খুব মিস করি। যদিও আমি আসলে ছোটবেলা থেকে বাইরে থাকি, তারপরেও লাস্ট বিগত কয়েক বছরগুলোতে আমি ইফতারটা করতে পেরেছিলাম আমি আমার বাসায়। এই জিনিসটা আসলে খুবই মিস করি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে রামাদানে একা একা ইফতার করেছি, এটা আসলে আমার কাছে মানে ওইরকম ভাবে যে রোজা বা ইফতার যে একটা অনুভূতি সেটা ছিল না। তবে আজকের ইফতারটা নিয়ে আমি খুব এক্সাইটেড। ইভেন ইফতার নিয়ে হয়তো বা ব্লগ হতে পারে, অ্যাকচুয়ালি আমি ডেইলি ব্লগ করার চেষ্টা করতেছি। আই হোপ যে আপনারা অনেক ডেইলি ব্লগ দেখতে পারবেন। যদিও এখন আমি ক্রিকেটের বাইরে আছি, ম্যাক্সিমামই হয়তো বা ডেইলি ব্লগ যাবে। তবে হ্যাঁ, ক্রিকেটের অডিয়েন্স যদিও আপনারা অবশ্যই আমার শিডিউলে কিন্তু ক্রিকেটের ব্লগগুলো পাবেন। আর চ্যানেলটা ডে বাই ডে গ্রো হচ্ছে, ইভেন চ্যানেলটা মনিটাইজ হয়েছে আপনাদের কল্যাণে। আই হোপ যে এখন পর্যন্ত যেভাবে চলছে, সামনের দিনগুলোতে যদি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট দেন, হয়তো বা চ্যানেলটা আরো গ্রো হবে, সেই সাথে ফেসবুক পেজটা হয়তো বা গ্রো হবে। এখন আজকের আজকের এই ভ্রমণ নিয়ে যদি আমি কিছু বলি, ঈদের মৌসুম চলার কারণে দেখা যাচ্ছে যে বাসে একটু বাড়তি চাপ ছিল। আসলে এই বাড়তি চাপ থাকার কারণে আমি প্রথমে একটা অনন্য নামে একটা বাস আছে টাঙ্গাইলে, সেটা মিস করেছি। তারপরে শামীম এন্টারপ্রাইজ আমাকে পিক করে নাই, ইভেন নাজ আমাকে পিক করে নাই, তারপরে হচ্ছে আরেকটা শামীম এন্টারপ্রাইজ আমাকে পিক করে নাই। তো কাজেও ছিল। আসলে এগুলো হইতেছে দূরপাল্লার বাস, দূরপাল্লার যাত্রী নেওয়াই তাদের এখন মূল টার্গেট, কেননা এখন ঈদের মৌসুম, যাত্রীর চাপটাও বেশি আছে। তো ওভারঅল দাঁড়িয়েছিলাম 7:30 নাগাদ বাসা থেকে বের হয়েছিলাম, মানে গুন্ডি থেকে রহমতপুর বাইপাসে এসেছি। তারপরে আল্লাহ আর কি কোনোভাবে মিলাই দিছে, এক ভাইকে ভাই হয়তো বা টাঙ্গাইল যাচ্ছে তার বসকে আনতে। তো নর্মালি প্রাইভেট কারে যেতে পারছি, একটু স্বাচ্ছন্দ্যে আরামসে যেতে পারতেছি। বাসে হয়তো বা আরামসেই যেতে পারতাম, ওই ধরনের বাসগুলো দ্রুত যায়, তবে ওই বাসগুলোতে এতটা
যাত্রী চাপ ছিল যে ছাদে পর্যন্ত লোক ছিল, যার কারণে ওরা এলেঙ্গা বললেই আমাকে ইগনোর করতেছিল। ওরা চাচ্ছিল মূলত তারা যে জায়গায় যাচ্ছে সেই জায়গার যাত্রী চাচ্ছিল। তো আজকে যাত্রাটা আসলেই এনজয় করছি, ভালো লাগছে, খারাপ লাগছে না। এটা হয়তো বা ভাগ্যে ছিল যে আমি এভাবে যাব। তো ফাইন, যাচ্ছি, আর অনেক কিছু বাকি আছে। এই ব্লগটা চলতে থাকবে অ্যারাইভাল পর্যন্ত। ডেইলি ব্লগগুলো করার জন্য মূলত আমি পাবলিক প্লেস চুজ করি, কেননা পাবলিক প্লেসে কথা বলা কিন্তু কঠিন। ক্যামেরা ধরে পাবলিক প্লেসে কথা বলা প্রথম অনেকটা নার্ভাস ছিলাম আমি। ডে বাই ডে এই জায়গাটাতে আমি ইমপ্রুভ করতেছি। যদিও পাবলিক প্লেসে ভিন্ন রকম মানুষ থাকে, অনেক রকমের মানুষ থাকে, বিভিন্ন সিচুয়েশন থাকে, সেই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে ক্যামেরা ধরে কথা বলা এটা কিন্তু একটু অন্যরকম। তবে ডে বাই ডে এই সাহসটা হচ্ছে। আর আমি ডেইলি ব্লগ কেন করছি, এটা বলতে গেলে ডেইলি ব্লগটা আমি আমার লাইফ নিয়ে তো করছি, ক্রিকেটের বাইরে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি ইত্যাদি নিয়েই। তবে ডেইলি ব্লগগুলো কি আমার মনে হয় যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, শুধু ক্রিকেট কন্টেন্ট না। আমি চাই যে আমার পুরো লাইফ স্টাইলটাই যদিও ডকুমেন্টারি হচ্ছে, ডকুমেন্ট টাইপ তৈরি করছি, যার কারণে আর কি ডেইলি ব্লগ আর কি তৈরি করা। আমি চাই যে আপনারা আমার কিছু জিনিস আরো ভালোভাবে জানেন। হ্যাঁ, হাইট তো অনেক কিছু থাকবে, সেই সাথে সবসময়ই থাকবে। তবে ডেইলি ব্লগগুলো করছি যে আপনারা আমার সাথে আরো ভালো কানেকশন হন, অথবা আপনাদের সাথে আমি আরো ভালো কানেকশন পাই আর কি। এই কারণেই মূলত ডেইলি ব্লগ করা। আর ডেইলি ব্লগগুলো করতে ভয়, আসলে এই পাবলিক প্লেসে কথা বলা বরাবরই একটা ভয়। নর্মালি এটা একটা স্কিল, এই স্কিলটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করতেছি। যদিও আমি দেখা যায় যে ক্রিকেটে ইন্টারভিউ করছি, ইভেন বড় বড় প্লেসে বড় বড় তারকা বলেন এদেরকে ইন্টারভিউ করি। এই পাবলিক প্লেসে কথা বলা বা পাবলিক প্লেসকে ইগনোর করে নিজের মনের কথা স্বাচ্ছন্দ্যে কথা বলা, মুখে জড়তা না থাকা, আমার মনে হয় সবচেয়ে আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে পাবলিক প্লেস। তো ডে বাই ডে আমি করে যাচ্ছি, ডে বাই ডে আমি ইমপ্রুভ করছি। সামনের দিনগুলোতে হয়তো আমি আরো ভালো ইমপ্রুভ করবো, এমনটাই আশা করছি যে আপনারা আমার ডেইলি ব্লগগুলো অবশ্যই উপভোগ করবেন। সেই সাথে আরো ভালো কিভাবে ডেইলি ব্লগ বানানো যায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রাইভেট কারে আসার কারণে কিন্তু খুব দ্রুত আমি পৌঁছে যাচ্ছি। আমি খুব সম্ভবত আরেকটু পরেই নেমে যাব, প্রায় চলে এসেছি। এটা আসলে ধন্যবাদ দিতে হয়। ভাই, আপনার নাম কি? আলম ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। ভাগ্য ছিল ওনার সাথে আসবো, সেই সাথে দ্রুত আসবো। দারুণ, খুব দ্রুত চলে আসলাম। আমার মনে হয় আমার সময়টা অনেকটা বেঁচে গেছে। সেই সাথে আমি আমার মার সাথে হয়তো বেশি সময় দিতে পারবো, সেই সাথে মাকে নিয়ে একটু বেরোতে পারবো, কেনাকাটা করতে পারবো। দিন শেষে ভালোভাবে একটা ইফতারের যে আয়োজন মার সাথে সেটা করতে পারবো আশা করছি। সময়টা একদমই বেঁচে গিয়েছে, কোনো সময় কি হয়নি আজকে। বেশি দেওয়া উচিত। ধন্যবাদ আলম ভাই। থ্যাংক ইউ। ফাইনালি চলে এসেছি, অবশেষে পৌঁছে গেলাম ভৈয়াপুরে। আজকের ব্লগটা এখানেই শেষ হবে, কেননা এখান থেকে শুরু হবে নতুন একটি ব্লগ। আশা করছি যে আজকের ব্লগটি আপনারা উপভোগ করবেন। সেই সাথে আমার ডেইলি ব্লগে আরো কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye. ও তোর কথা শুনে না?